আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিপ অ্যাপ্লিকেশন সম্পর্কে চমৎকার 4টি সেটিং। আপনি যদি এই বিপ অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি কোনো মতেই মিস করবেন না, কারণ বিপ অ্যাপ্লিকেশনের চমৎকার 4টি সেটিং সম্পর্কে আলোচনা করব। যে 4টি সেটিং আপনি না জানলে এই বিপ অ্যাপ্লিকেশনটা আপনার কাছে চালাতে খুবই কষ্ট হবে, এবং এই 4টি সেটিং যদি আপনি জেনে নিতে পারেন তাহলে বিপ অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে পারবেন খুব ভালোভাবে। এবং কিছু মজার কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় এটা জানেন, এই বিপ অ্যাপ্লিকেশনটা খুব ভাইরাল একটি অ্যাপ্লিকেশন বর্তমানে হয়ে গিয়েছে। ইমোকে টক্কর দিয়ে এই বিপ অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে, এবং এই বিপ অ্যাপ্লিকেশনে আপনি পাচ্ছেন না কোনো ধরনের অ্যাড এবং কোনো ধরনের কিছুই আপনি এই বিপ অ্যাপ্লিকেশনে পাচ্ছেন না। আজকের এই ভিডিও শুধুমাত্র তাদেরই জন্য যারা বিপ এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করেন, এবং গুরুত্বপূর্ণ 4টি সেটিং আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এই বিপ অ্যাপ্লিকেশনটা আমি অ্যাট ফার্স্ট ওপেন করে নিলাম। দেন বন্ধুরা, অ্যাট ফার্স্ট বিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করলে সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো হয়। আপনারা এখানে শুধুমাত্র জানেন এখান থেকে কল করা, এবং এখান থেকে আপনারা ভিডিও অডিও কল করা জানেন, এবং অনেকেই অনেক সেটিংগুলো জেনে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে যে 4টি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ এই 4টি গুরুত্বপূর্ণ সেটিং আপনি অবশ্যই জানতেই হবে এই বিপ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাইলে। তো অ্যাট ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে, এই মোর অপশনের উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা, এই মোর থেকে আপনার যে কাজটা করতে হবে, আপনি একটু নিচে চলে আসবেন। দেন একটু নিচে এখান থেকে পেয়ে যাবেন সেটিং অপশন। এখান থেকে কিন্তু আপনি বাই দ্য ওয়ে এখান থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, ডিসকভার, গেম, কন্ট্যাক্ট হিস্টোরি, ডায়াল প্যাড, ক্যামেরা, এই অপশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এর যে আপনি আরও কিছু সেটিংগুলো পেয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে এই যে সেটিং অপশনের উপর ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু অনেক ধরনের কিন্তু অপশনগুলো পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমি আপনাদেরকে মেন 4টি সেটিং সম্পর্কে আলোচনা করব, চমৎকার 4টি সেটিং। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পারতেছেন ব্লক কন্ট্যাক্ট। এখান থেকে যদি আপনি কাউকে যদি ব্লক করে রাখেন তাহলে এখান থেকে কন্ট্যাক্ট হিস্ট্রিতে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপনি তাদেরকে আনব্লকও করতে পারবেন, এবং আপনি কিন্তু যে কাউকে ব্লক করতে পারবেন আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যদি এই ব্যান অপশনের পর ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ব্লক করতে পারেন। এখান থেকে তাকে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। এ দেখতে পাচ্ছেন সবুজ, আমি তাকে ব্লক করে দিয়েছি। এখান থেকে তিনি এখন আমাকে ফোন দিলে এই বিপ অ্যাপ্লিকেশনে ফোন দিতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1 সেটিং। আপনি চাইলে তাকে আবার আনব্লকও করতে পারবেন। এখান থেকে তার আইডির পর ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান দেখতে পাচ্ছেন আনব্লক কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে এখন তিনি আনব্লক হয়ে যাবে। এরকমভাবে আপনি কিন্তু যে কাউকে ব্লক এবং আনব্লক করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1 সেটিং। তো দ্বিতীয় নাম্বার যে সেটিংটা, সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেটিং। সেটা দেখতে পাচ্ছেন যে চ্যাট সেটিং, দেখতে পাচ্ছেন চ্যাট সেটিং। এই অপশনের উপর আপনি ক্লিক করবার পরে যে চ্যাট সেটিং, জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পারতেছেন বেকআপ। উপর দেখতে পারতেছেন বেকআপ একটা অপশন, এই বেকআপ অপশনের উপর ক্লিক করে দিবেন, এবং এখান থেকে দেখতে পারতেছেন বেকআপ মাই ডাটা। এই সেটিংটা হচ্ছে এটাই, আপনি যতগুলো অর্থাৎ আপনি এখানে অনেক ফটো, ভিডিও, মেসেজ, অনেক কিছু আপনি এখানে করে থাকেন। আপনি চাইলে সেই মেসেজগুলো, সেই ফটোগুলো সেভ করে রাখতে পারেন। এখান থেকে যদি আপনি এই যে মাই ডাটা, এখান থেকে যদি এই অপশনটাকে আপনি অন করে দেন তাহলে আপনি যার সাথে যত কিছু আপনি করছেন, ফটো, ভিডিও, যত কিছু যা করছেন সবগুলো আপনি এখানে সেভ হয়ে থাকবে। আপনারা যদি এই অ্যাপসটাকে এখন ডিলিটও করে দিন, এবং আপনি যদি এই অ্যাপসটাকে আবারও যদি আপনি ইনস্টল করে ওপেন করেন তাহলে কিন্তু সেই ফটো এবং সেই ভিডিওগুলো আপনি কিন্তু এখানে কিন্তু ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার সেটিং। এখন আমি আপনাদেরকে 3 নাম্বার সেটিং দেখাবো। তো তার জন্য আপনার যে কাজটা করবে, অথরেটিং ডাউনলোডে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে আপনার গুরুত্বপূর্ণ একটি সেটিং, সেটা হচ্ছে আপনি যদি চান আপনাকে যদি কেউ ফটো, ভিডিও
কেউ যদি সেন্ড করে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি এটা করতে চান, যেমন ধরেন আপনার বন্ধু আপনাকে একটা ভিডিও সেন্ড করেছে এই বিপ অ্যাপ্লিকেশনে, অর্থাৎ এই বিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে একটি ভিডিও এবং একটি ফটো আপনাকে সেন্ড করেছে, সেটা অটোমেটিক আপনি যদি তাহলে আপনি এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ক্লিয়ারের পর ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আপনার বন্ধু আপনাকে ফটো ভিডিও যদি আপনাকে সেন্ড করে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তো নাম্বার 4, 4 নাম্বার সেটিংটা এমন একটি চমৎকার সেটিং, সেটা আপনি না জানলে অবাক হবেন না। কারণ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটিং। জাস্ট আপনি যদি পেমেন্ট সেটিংয়ের পর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম মাই কার্ড, এখান থেকে অ্যাড নিউ কার্ড। এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি চাইলে আপনার ভিসা কার্ড এখানে আপনি অ্যাড করতে পারেন। এখানে আপনার ভিসা কার্ড কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার ভিসা কার্ডগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আপনার যে কোড নং এখানে আপনি সব কিছু দিলে কিন্তু এখান থেকে এই যে ডান অপশনের উপর ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন ভিসা কার্ড, এবং আপনার কোনো কার্ড থাকলে সেই কার্ডগুলো আপনি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখতে পারতেছেন মাই অ্যাড্রেস, অ্যাড নিউ অ্যাড্রেস। আপনি চাইলে আপনার অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটাকে এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনার নাম দিবেন এবং এখানে আপনার ফুল নেম এবং এখানে আপনার কান্ট্রি, দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড্রেসগুলো দিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার জিপ কোড, পোস্টাল কোড সব কিছু আপনি এখান থেকে ডান অপশনে এবং এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনার অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারেন। তো এই ছিল 4টি গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংয়ের ভিতরে আপনার কোন সেটিংটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।